পার্টি আমার দায়িত্ব নির্দিষ্ট করে দিয়েছে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার ইনচার্জ হিসাবে সম্মানীয় দেবদাস দা, তিনিও একটা বিধানসভার ইনচার্জ হয়ে গেছেন এবং এর বাইরেও দেবদাস দা হাবড়া থেকে শুরু করে বিভিন্ন এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকেন। কিন্তু আজকে যেহেতু আমরা সকলে একত্রিত হয়েছি, তাই সকলের সঙ্গে সকলের আমাদের নতুনভাবে এখানে দেখা হচ্ছে, কথা হচ্ছে, সুখ দুঃখের কথা, আনন্দের কথা, সমস্ত কিছু আমরা ভাগ করে নিচ্ছি এবং এরপরে সকলে মিলে সহবাস করব। এবং আমরা সংকল্প নেব একটাই, যে এই মাটি, এই পশ্চিমবঙ্গের মাটি, যে মাটি আদায় করে নিয়ে এসেছিলেন ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আজকে সেই মাটিতে সনাতনী মানুষদের জন্য যে মাটি তিনি আদায় করে নিয়েছিলেন, যে পশ্চিমবঙ্গকে তৈরি করেছিলেন, আজকে সেই পশ্চিমবঙ্গে সনাতনীদের আজ সামনে একটা বিশেষ সংকটময় মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি, যে এখানেও বিশেষ করে পশ্চিমবঙ্গের ইতিমধ্যে 6টা জেলা যেখানে সনাতনীরা সংখ্যালঘু হয়ে পড়েছেন এবং অতি দ্রুত ডেমোগ্রাফি বদলাচ্ছে, জনবিন্যাস বদলাচ্ছে। আর সেই কারণের জন্য আজকে যখন এই এসআইআর এর প্রক্রিয়া চলছে, সেই এসআইআর প্রক্রিয়া একটা আমরা দেখলাম ভারতবর্ষের এতগুলো রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে, কোথাও কোনো সমস্যা হলো না। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ, যেখানে আজকে বিচার বিভাগকে হস্তক্ষেপ করতে হচ্ছে এবং সেখানে বিচারপতির মাধ্যমে আজকে সিদ্ধান্ত নিতে হবে, এরকম একটা সাংবিধানিক সংকট এই পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। তাই এই পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হলে আমাদের সমস্ত ভেদাভেদ সবকিছু ভুলে সনাতনী মানুষদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমরা যোগ্যতম নেতৃত্বের মাধ্যমেই এই বনগাঁ দক্ষিণ বিধানসভা আমরা তৃণমূলকে এখান থেকে উৎখাত করব, সাথে সাথে রাজ্য থেকে উৎখাত করব। এই সংকল্প নিয়ে আজকে এই সহবাস থেকে আমরা যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সকলকে।